কোকা-কোলা এবং পেপসির বিকল্প হিসাবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছিল ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ ৩ সহোদর। আর বাজারে আসার মাত্র ২ মাসের মধ্যেই বাজিমাত করেছে সেটি। গেল রোববার আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বাজারে এখন প্যালেস্টাইন কোলার ব্যাপক চাহিদা। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। প্যালেস্টাইন কোলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে, ২ মাসের কম সময়ে তাদের অন্তত ৪০ লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে। মাত্র মাস ছয়েক আগে পেপসি ও কোকা কোলার বিকল্প হিসাবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনে বসবাস করা ৩ ভাই হোসেইন, মোহাম্মেদ ও আহমেদ হাসান। নতুন ব্র্যান্ড হিসাবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগতও জানিয়েছিলেন। এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ ৩ সহোদরের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। এদিকে প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যার নাম হবে সাফাত ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোই দান করা হবে বলে জানিয়েছেন তারা। শাহপরান, পদ্মা নিউজ।